অতএব আমার দোয়ার বড় সফলতার প্রথম পুঁজি আব্বা আম্মার দোয়া। যুবক ভালো করে মনে রাখিস, তোমার জীবনের সফলতার দোয়া দ্বিতীয় শিক্ষকের দোয়া, তৃতীয় মুরব্বী উলামায়ে কেরামের দোয়া। ও যুবক, তাদের বরদোয়া নিবা না। যেমন তাদের দোয়া সফলতা, তাদের বরদোয়াও কিন্তু একটা আগুন। শিক্ষকের বরদোয়া একটা আগুন, উলামায়ে কেরামের বরদোয়া আগুন। অতএব বাবা দোয়া নাও, মা বাবার জীবনটা সফল হবে। শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পাও দুইটা ধইরা বলি, যদি বলো হাফিজ ভাই নিচে নাই না পাও ধরো, বল আমি লাফ দিয়া নিচে আসি, আমি পায়ে ধইরা শেষ বেলায় একটা কথা তোমাদের বলে যাই। যুবক বাবা, সফলতার জীবন যদি চাও, মা বাবার দোয়া নাও। দোয়া নিতে যদি নাও পারো, পায়ে ধরে বলছি কখনো বরদোয়া নিও না, শিক্ষকের দোয়া নিও। যদি দোয়া নিতে নাও পারো, পায়ে হাত রেখে বলছি বরদোয়া নিবা না। খবরদার, উলামায়ে কেরামের দোয়া নিও। যদি না পারো বরদোয়া নিও না। বলবা লাভ কি হবে বরদোয়া নিলে? আল্লাহর কোরআন আমার টেবিলে আছে, কোরআন সাক্ষী, আল্লাহর কসম, যদি মা বাবার বরদোয়া লাগিয়া যায়, শিক্ষকের বরদোয়া লেগে যায়, আলেমের বরদোয়া লেগে যায়, মরার আগে মইরা যাবি, মানে রুহু থাকবে, হাত থাকবে না, চোখ থাকবে না, পঙ্গু হয়ে যাবি, চাকার তলে কখন মাথা ঢুকে যাবে টের ভাবি না। সব জায়গার বরদোয়া চলে না, সাবধান। মা বাবার বরদোয়া কিন্তু আগুন, মরার আগে তুই শেষ। ওস্তাদের বরদোয়া কিন্তু আগুন, মরার আগে উলঙ্গ পাগল হয়ে রাস্তায় ঘুরবি। এই রাস্তাঘাটে চলি, আল্লাহ সাক্ষী মিথ্যা বলি না বাবা, বুঝাবার জন্য বলি। কত পাগল দেখছি ইংলিশে কথা কয়, আবার আরবিতেও কথা কয়। আমি চিন্তা করলাম পাগল হইয়া কি আবার ইংরেজি শিখছে, আরবি শিখছে নি? খুঁজে দেখলাম না। তাহলে পাগল আবার ইংলিশ কয় কেন? খবর কোথাও না পাইয়া একা একা ভাবলাম, ভেবে চিনতে বের করলাম, আসলে ছেলেটা স্কুলের ভালো ছাত্র ছিল, শিক্ষকের বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ছেলেটা মাদ্রাসার ভালো ছাত্র ছিল, ওস্তাদের সাথে বেয়াদবির কারণে রাস্তার পাগল হয়ে গেছে। ও যুবক, তোমার জন্য আমার জীবনের বড় একটা বয়ান। দোয়া যদি মা বাবার নিতে নাও পারো, পাও দুইরা বলি বরদোয়া নিও না। মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, মুরব্বিদের ওলামাদের দোয়া নাও। দোয়া নিতে না পারলেও বরদোয়া নিও না। ওয়াদা কর, অঙ্গীকার কর, ওয়াদা কর যে মইরা যাব, গলায় ছুরিও যদি লাগে, এই প্যান্ডেলে ওয়াদা করলাম মা বাবার দোয়া নিতে না পারলেও বরদোয়া নিব না। ওয়াদা কর, প্রতিজ্ঞাবদ্ধ হ। যদি পারি শিক্ষকের দোয়া নিব, না পারলে বরদোয়া নিব না। চেষ্টা করব আলেম ওলামাদের দোয়া নিতে না পারলে অন্তত বরদোয়া নিব না। ও বাবা, তুমি আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখলে, বলো তোমার কি লাভ হবে আর আলেমের কি ক্ষতি হবে? হবে? এই তুমি আমার বিরুদ্ধে লেখলে ইসলামের কোনো লাভ হবে? তোমার লাভ হবে? বরং তুমি কিন্তু দিন দিন ধ্বংসের পথে যাইবা। অতএব এগুলো বাদ দিয়া তুমি একজন ভালো ছাত্র হও, তুমি ভালো ডাক্তার হও। দোয়া ছাড়া বেয়াদবি কইরা ডাক্তার হইলে ডাক্তার হইতে পারবি ঠিক, তবে তাসলিমা নাসরিনের মতো জুতা খাওয়া লাগবে জায়গায় জায়গায়। বেয়াদবি কইরা প্রফেসর হইতে পারবি ঠিক, কিন্তু আহমদ শরীফের মতো জুতার বাড়ি খায়া মরণ লাগবে, কবরও হবে না। ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ মরার আগে ছেলে মেয়েরে বলছে, আমি মরা কবর বিশ্বাস করি না, মরলে আমারে কবরে দিবি না। ঠিকই ওই বেঈমান মরার পর সন্তানেরা কবরে রাখে নাই, দেহটা হসপিটালে দান করে দিয়েছে। ওই আহমদ শরীফ প্রফেসর ঢাকা কলেজের
ক্লাসের মধ্যে ঢুইকা কয়, এই ছেলে মেয়ের আমার নাম জানুনি? কয় জানি। বল। কয় বেদ্যবি হবে। কয় শোন, আমার নাম আহমদ শরীফ। শুনছো না তোরা কোরআন শরীফ? জি স্যার। শুনছো হাদিস শরীফ? জি স্যার। শুনছো মক্কা শরীফ মদিনা শরীফ? কয় জি স্যার। আজকে থেকে শুইনা ল, মক্কা শরীফ বাদ, মদিনা শরীফ বাদ, কোরআন শরীফ বাদ, হাদিস শরীফ বাদ, আমি আহমদ শরীফ তোদের জন্য যথেষ্ট। ওই ডাক্তার হয়ে লাভ নাই, ওই প্রফেসর হয়ে লাভ নাই, সুনামের সাথে জীবনটা তৈরি করো। সেজন্য মা বাবার দোয়া।